আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো আছেন? আমরা রাসেল সিড কোম্পানির পক্ষ থেকে আজকে আপনাদের এলাকায় মাঠ ভিজিটে আসছি। জি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। উপস্থিত আছেন দিনাজপুর এরিয়া সম্মানিত এরিয়া ম্যানেজার। তো ভাই আসলে আপনার এই জমিতে আমরা আসলাম। এটা আমাদের কৃষক লাগাইছে এই ভুট্টাটা। তো বিষয়টা হচ্ছে আসলে আপনার কাছ থেকে যে জিনিসটা আমরা চাচ্ছি, আপনি এবছরে আমাদের কোম্পানির কোনো জাত চাষ করেন নাই, না না না, ঠিক কি না? জি। আপনি অন্য কোম্পানির আমি অন্য ভুট্টা একটা জাত চাষ করছি। আচ্ছা 60% মধ্যে 77 মন আসছে। আচ্ছা তো এই বিপ্লব পাসমানো যেটা, এটা আমি যেভাবে দেখতেছি ওই হিসাবে 100 মন আব আসবে ইনশাআল্লাহ, আশা রাখি। এই আচ্ছা। তো নেক্সটে আলাজি বাচ্চা রাখে আমি বিপ্লব পাসমানো ইনশাআল্লাহ লাগাবো। আগামীতে চাষ করবেন? জি জি, ভাইয়ের নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ তরুল ইসলাম, বীরগঞ্জ 4 নম্বর ইউনিয়ন, গ্রাম ঘোড়াবান্ধ, 8 নং ঘোড়াবান আর কি। ঘোড়াবার। আচ্ছা। এই। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকে যারা এই ভিডিওটা দেখবেন জি বা সম্মানিত কৃষক যারাই ভুট্টার সাথে আমরা জড়িত বা কৃষির সাথে জড়িত, একটা বিষয় হচ্ছে আমরা এই রাসেল সিড কোম্পানির আমাদের 3টা প্রোডাক্ট আমরা এবারে মার্কেটে মানে বেশি প্রাধান্য দিচ্ছি। জি প্রথমত সম্রাট আমরা চাষ করছি বা বিক্রি করছি, এটা সবাই আপনারা জানেন। তার পাশাপাশি আমাদের তাজমহল আছে, এটাও কৃষক চাষ করে লাভবান। জি, অবশ্যই। সেই সাথে এবার কোম্পানি একটা নতুন জাত নিয়ে আসছে বিপ্লব 555। এটা একবারেই নতুন এবং এবছরেই আমরা মার্কেটে ফার্স্ট টাইম দিচ্ছি। তো সেই জায়গায় ভাইয়ের যে কথা সেটা হচ্ছে যে ভাই অন্য একটা ভুট্টা চাষ করছে, সেটা দামও কিন্তু অনেক হাই ছিল। মানে আমি 1100 টাকা কেজি, 1100-1200 টাকা কেজি ভুট্টা কিনে চাষ করছি। তো সেই জায়গায় তার 60 শতক জমিতে ভুট্টা হয়েছে মাত্র 77 মণ। মানে যে জায়গায় ভুট্টা হওয়ার কথা ছিল 100 প্লাস, মানে 60 শতকে 120 মণ হওয়ার কথা ছিল, জি, সে জায়গায় মাত্র 77 মণ। তাহলে এই যে একটা পার্থক্য, বীজের দাম বেশি বাট হচ্ছে যে ফলনে কম। তো আমাদের তুলনায় আমাদের কোম্পানির যে বিপ্লব 555 ভুট্টার কেজি আমরা কিন্তু 700 টাকা। 700 টাকা বা 750-800 টাকার মধ্যে আমরা বিক্রি করছি কৃষকের ঠিক কাছে। আছে। তো সেই জায়গায় দামের দিক দিয়েও একটা সচ্ছ্রায়, ফলনের দিক দিয়েও বেশি। জি তো আগামীতে এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আপনারা একটা জিনিসই চিন্তা করবেন যে জাতটা চাষ করে আমার লাভবান হবে, আমার ফলন বেশি হবে, আমি সেটা লাগাবো। অবশ্যই। বিগত বছরে চাষ করছি দাম বেশি, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে জাতটা চাষ করে ফলন বেশি হবে, আমরা সেই জাতটার দিকেই যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পাশাপাশি আজকে ধরেন আমরা 60 শতকে ভুট্টা কম মিনিমাম 30 মণ, 30 মনেরও বেশি, 30 মণ আর 20 মণ ধরেন, প্রায় 50 মণ। 70-80ও যদি আমি ধরি তাহলে 20 মণ আর 30 মণ 50 40 মণ, 50 মণ ভুট্টা কম, 40 মণ ভুট্টা কম আপনার। 40 মণ, তাহলে 40 মণ ভুট্টা কম মানে কিন্তু 40,000 টাকা শেষ। অবশ্যই। তো এটা কিন্তু আপনার সময় যা লাগলো সব কিছুই গেছে। সেম সময় লাগছে, আপনার যে খরচ সেই খরচও সমান লাগলো, মাঝখান থেকে কিন্তু আপনি শুধু একটা জাতের কারণে ফলনটা আপনার মাইনাস হয়ে গেছে। জি তো জি, এই ভুলটা আগামীতে আপনারা অবশ্যই করবেন না। যারা ভুট্টা চাষ করবেন বা ভুট্টার সাথে জড়িত, জাত ভালো জাত নির্বাচন করবেন, ইনশাআল্লাহ ফলন বেড়ে যাবে। পাশাপাশি যে যত্ন করা দরকার সেটা তো করবেন। এটা মনে হয় গত বছরে আপনার সাপ্লাই কম ছিল, আমি চাইছিলাম কিন্তু দিতে পারি নাই ভাই। না, বিপ্লব আমরা নতুন জাত হিসাবে আমাদের অনেক কম ছিল, অনেকেই পায়নি, অনেকেই জি, জি, ক্লেম জি। জানাচ্ছিল যে ভাই বিপ্লব আমরা শেষ পর্যন্ত পাইনি। তো আশা করব আপনি এই বর্তমান যে ক্ষেতটা দেখাইলেন, এখানে জি, জি, দেখেন জি। একটা জিনিস যে প্রত্যেকটা গাছের মোসা কিন্তু Accurate সমপরিমাণ সমান আছে। সমান, মানে 19-20 আছে আর কি, 15-20 নেই। তো সেই জায়গা থেকে ফলনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো 100 হবে প্লাস আশা করি। আসবে ইনশাআল্লাহ, আশা রাখি। আমরা অলরেডি রিপোর্ট পাইছি, আপনাকে বললাম না, আপনার মুখ থেকেই শুনলাম আর জি কি। জি জি, আমরা অলরেডি 50 শতকে 102 মণ 5 মণ পর্যন্ত আমরা ফলন পাইছি কাঁচা। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ আগামীতে চাষ করা যাবে ইনশাআল্লাহ অবশ্যই যাবে ইনশাআল্লাহ। এবং এই মেসেজটা এলাকার আরো 2-4 জনকে দেওয়া যাবে। 100%। কি নাম বললেন ভুট্টা বীজের আমার নাম কি? ওইটা বিপ্লব পাসমানো, বিপ্লব 555। 555। যদি আল্লাহ বেঁচে রাখে অবশ্যই এই ভুট্টা চাষ করবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে।